যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করল টিকটকের মাতৃ প্রতিষ্ঠান বাইটড্যান্স। এতে গেল মাসে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইনটিকে চ্যালেঞ্জ জানিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইনটিকে বৈধ নয় দাবি বাইটড্যান্সের। ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটক নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। চীনা প্রযুক্তি হবার কারণে অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ তথ্য চুরির। শুধু অভিযোগ তুলেই সীমাবদ্ধ নয়, দীর্ঘদিন থেকে অ্যাপটি নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে বাইডেন প্রশাসন। গেল এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসে পাশ হয় একটি বিল, যা অনুযায়ী অবিলম্বে যুক্তরাষ্ট্রে বন্ধ করা হবে এই অ্যাপটির ব্যবহার। প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের মাধ্যমে বিলটি পাশ হয় আইনে। তবে যুক্তরাষ্ট্রে রয়েছে টিকটকের 17 কোটি ব্যবহারকারী, তাই একটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে টিকটকের মাতৃ প্রতিষ্ঠান বাইটড্যান্সকে। যদি মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এর স্বত্ব বিক্রি করে দেয়া হয়, শুধু তাহলেই যুক্তরাষ্ট্রে চলবে টিকটক। তবে এই আইনকে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী দাবি করছে টিকটক। প্রতিক্রিয়ায় মার্কিন আদালতে পাল্টা মামলা করেছে বাইটড্যান্স। এতে চ্যালেঞ্জ জানানো হয়েছে টিকটক বন্ধে পাশ হওয়া আইনটিকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।